নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তা হলো ঝাল সুজি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে একে একে কারি পাতা ফোড়ন দিয়েছি। এরপর ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা ভাজা হওয়ার পর আমি এবার ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আলুটা খানিকক্ষণ ভাজা ভাজা করার পর এরপর আমি বেশ খানিকটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। লঙ্কাটা আপনারা হিসাব মতো দেবেন, কে কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী। এরপর স্বাদ মতো নুন, হলুদ ও সামান্য পরিমাণে চিনি দিয়ে আলুটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পর আলুটা যখন আমার সিদ্ধ হয়ে আসবে, এরপর আমি সুজিটা অ্যাড করে দেবো। তো সুজিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব, দিয়ে কম আঁচে আমি ভালো করে সুজিটাকে ভাজা ভাজা করবো আলুর সাথে। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পর এরপর আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। বেশি জল দেবেন না, দিলে সুজিটা ডেলা ডেলা হয়ে যাবে। তো সামান্য পরিমাণ জলই আমি অ্যাড করেছি। এটাই আমি আস্তে আঁচে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এতে কি হবে, জলটা আমার শুকিয়ে যাবে আর সুজিটাও বেশ ঝরঝরে হয়ে যাবে। তো দেখো, জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এরপর আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। জলটা পুরোটা যখন টেনে যাবে, সুজিটা আমার একেবারেই ঝরঝরে হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণ রেখে দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আমার ঝাল সুজি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের অনুরোধ রইল পাশে থাকার জন্য। আবারও একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে।